আজ হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন লিওনেল মেসি। আজ হয়তো শেষবারের মতো মেসি ম্যাজিক আচ্ছন্ন হবে বিশ্বকাপের মঞ্চ। তিনি আজ ট্রফি জিতে বাচ্চাদের মতো কাঁদবেন, নাকি হেরে গিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়বেন, এ কথা আমরা কেউ জানি না। কিন্তু একটা কথা আমরা সকলেই খুব ভালো করে জানি, যে 39 বছর বয়সে এই মানুষটা যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণ সারা বিশ্বের চোখ চুম্বকের মতো আটকে থাকবে তার দিকে। লিওনেল আন্দ্রেস মেসি কুচিটিনি, হ্যাঁ, এটাই পুরো নাম এই ম্যাজিশিয়ানের। তবে বিশ্ব তাকে একটা নতুন নাম দিয়েছে, গ্রেটেস্ট অফ অল টাইম। ছোট করে বললে GOAT। একজন আন্তর্জাতিক ফুটবলারের পক্ষে সারা জীবনে যা যা অর্জন করা সম্ভব, মেসি সেই সবকিছুই করেছেন। কিন্তু 2022 সালের বিশ্বকাপের আগে অবধি মেসি ভক্তদের সবাই একটাই খোঁচা দিত, ওয়ার্ল্ড কাপ ছাড়া আবার গোট কিসের? মেসি যদি প্রকৃত গোটই হবে তাহলে ওয়ার্ল্ড কাপ জিতে দেখাক। সে বছরই মেসি চুপ করিয়ে দিলেন নিন্দুকদের আর জিতে নিলেন ওয়ার্ল্ড কাপ। তবে এর নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা কার জানেন? তার নামের শুরুতেও লিওনেল আছে, তবে শেষে আছে স্কালোনি। হ্যাঁ, এই মানুষটাই বদলে দিয়েছেন গোটা আর্জেন্টিনা দলকে। আর সেই কারণেই হয়তো মেসির আজ পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড় গোড়ায়। কিন্তু কিভাবে, আজ সেটাই জানার চেষ্টা করি চলুন। একটা সময় আর্জেন্টিনা মানেই ছিল মেসি। দল জিতলেও সেটা ছিল মেসির কৃতিত্ব, দল হারলেও তার দায় গিয়ে পড়তো সেই মেসির কাঁধেই। সেই সময় মেসি কি করবেন সেটা যেন নির্ধারণ করতো আর্জেন্টিনার ভাগ্য। 2010 সালের বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার কোচিংয়ে আর্জেন্টিনা দলে ডি মারিয়া, তেভেজ, হিগুয়েইন এবং আগুয়েরোদের মতো তারকা থাকলেও প্রতিপক্ষের সমস্ত পরিকল্পনা হতো মেসিকে ঘিরে। আর সেই বছর কোয়ার্টার ফাইনালে মেসিকে আটকে দিয়েই আর্জেন্টিনাকে 4-0 গোলে হারিয়ে দেয় জার্মানি। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। লিওনেল মেসি একাই আর্জেন্টিনাকে টেনে নিয়ে গেলেন ফাইনালে। কিন্তু ফাইনালে মেসির জন্য আবারও আলাদা ছক কষল জার্মানি। মেসিকে যতটা সম্ভব কম স্পেস দিয়ে বল থেকে দূরে সরিয়ে রাখলো। কিছুতেই নিজের সেরাটা দিতে পারলেন না মেসি। অতিরিক্ত সময় মারিও গোৎজের গোলে সে বছর বিশ্বকাপ জিতে নিল জার্মানি। 2016 সালের কোপা আমেরিকার ফাইনালেও সেই একই ঘটনা। চিলির বিরুদ্ধে সেই ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ালো। মেসি পেনাল্টি মিস করতেই মনোবল ভেঙে গেল আর্জেন্টিনা খেলোয়াড়দের। 4-2 গোলে হারল আর্জেন্টিনা। সেই শোকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিলেন মেসি। তবে 2018 রাশিয়া বিশ্বকাপে অবসর ভেঙে আবারও ফেরত এলেন মেসি। সেবার বাছাই পর্ব থেকেই দলের ত্রাতা হয়ে উঠলেন তিনি। বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচে হ্যাট্রিক করে কোনো মতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ খেলার যোগ্যতা এনে দিলেন মেসি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ জানতো মেসিকে আটকে দিতে পারলেই আর্জেন্টিনার 70% শক্তি শেষ। মেসিকে আটকে রেখে 3-0 গোলে জয় ছিনিয়ে নিল ক্রোয়েশিয়া। আইসল্যান্ডের বিরুদ্ধে মেসির পেনাল্টি মিসে 1-1 গোলে ড্র হলো। গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ঝলসে উঠল মেসি ম্যাজিক। সেই ম্যাচে 2-1 গোলে জিতে শেষ 16তে পাড়ি দিল আর্জেন্টিনা। কিন্তু ওই রাউন্ডেই ফ্রান্সের কাছে 4-3 গোলে হারল আর্জেন্টিনা। আর তীব্র সমালোচনা ছুটে এলো মেসির দিকে। কিন্তু আসল সমস্যাটা ছিল গোটা আর্জেন্টিনা দলের ভারসাম্যে, যা বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়ে পড়েছিল। 2018 সালের ওই হারের পর লিওনেল স্কালোনি এলেন আর্জেন্টিনার হেড কোচ হিসেবে। স্কালোনি বুঝতে পেরেছিলেন দলে শুধুমাত্র বিশ্বের সেরা ফুটবলার থাকলেই বিশ্বকাপ জেতা যায় না। সেই বিশ্বসেরা ফুটবলারকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য গড়ে তুলতে হয় একটা শক্তিশালী দল। আর সেখান থেকেই শুরু হলো আর্জেন্টিনার দিন বদলের গল্প। স্কালোনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনার সব থেকে বড় পরিবর্তন হয় দলের সংস্কৃতিতে। ড্রেসিং রুমে সিনিয়র জুনিয়রের দূরত্ব কমে যায়। মেসিকে একজন তারকা নয়, বরং টিমমেট হিসেবে ট্রিট করতে শুরু করে সবাই। আর প্রত্যেকটা প্লেয়ার এটা বুঝে নেয় যে মেসি থাকা মানে অ্যাডভান্টেজ, কিন্তু মেসি জেতাবে এটা ভাবা বোকামি। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে খেলতে শুরু করে। আর এই পরিবর্তনের প্রথম বড় পুরস্কার আসে 2021 সালের কোপা আমেরিকায়। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর মেজর ট্রফি জেতে আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা দলের কেন্দ্রবিন্দু হিসেবে মেসি থাকলেও সাফল্যের ভিত্তি ছিল দলগত। 2022 কাতার বিশ্বকাপেও সেই একই প্ল্যান অনুসরণ করে খেলল আর্জেন্টিনা। মেসি ছিলেন দলের নেতা, কিন্তু প্রত্যেকটা নকআউট ম্যাচে উঠে এসেছিল একজন করে নতুন নায়ক। কখনো অ্যালভারেজের চিতাবাঘের মতো দৌড়, কখনো দিমারিয়ার অনবদ্য গোল স্কোরিং, কখনো ম্যাকঅ্যালিস্টারের নিখুঁত পাস, কখনো আবার টাই ব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের অবিশ্বাস্য সেভ। সব মিলিয়ে 2022 সালের কাতার বিশ্বকাপে জয় ছিল গোটা আর্জেন্টিনা দলের সম্মিলিত অর্জন। 2018 সালে স্কালোনির সেই মাস্টার প্ল্যানের ফলাফল এবারের বিশ্বকাপেও খেলা ঘুরিয়ে দিয়েছে প্রতিটা ম্যাচে। লিওনেল মেসি এখন চূড়ান্ত চাপমুক্ত হয়ে খেলেন, কারণ তার কাঁধে গোল করার কোনো পাহাড় প্রমাণ চাপ নেই। তিনি এখন খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেন, তরুণদের দিয়ে গোল করান, আর তার মাঝেই ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজেও গোল করেন। আর এখানেই আরো ভয়ঙ্কর হয়ে উঠছে আর্জেন্টিনা। তবে আজ কি হবে সেটা কেউ জানে না। স্কালোনির ট্যাকটিক্স কিংবা মেসির ম্যাজিক আজ স্পেনের সামনে কাজ করবে কিনা সেটা সময়ই বলবে। তবে এটা আমাদের স্বীকার করতেই হবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের জার্সি গায়ে যে জিনিসটা সব থেকে বেশি মিস করেন
লিওনেল মেসি সেটা 2018 সালের পর থেকে পেয়ে গেছেন। কি বলুন তো সেটা হলো একটা আত্মবিশ্বাসী টিম, যে টিমের প্রত্যেক সদস্যই মেসিকে সাংঘাতিক সম্মান করে, ভালোবাসে আর চোখ বন্ধ করে ভরসা করে। এমন একটা টিম যদি রোনাল্ডো পেতেন, তাহলে হয়তো এবারের বিশ্বকাপের ফাইনালটা রোনাল্ডো ভার্সেস মেসিরই হতো। যাই হোক, যা হয়নি তা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। আজ রাতের ম্যাচে শেষ হাসি কারা হাসে, এখন সেটাই দেখার। আর্জেন্টিনা এবং স্পেন দুটো দলকেই শুভেচ্ছা আমাদের তরফ থেকে। হাড্ডাহাড্ডির লড়াই হোক আর খেলার স্বচ্ছতা বজায় থাকুক, ব্যাস তাহলেই হবে। তা আপনি আজ কোন দলের হয়ে গলা ফাটাবেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদের। ভালো থাকবেন সবাই।